নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। সুপ্রভাত। আজ ২৬শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার। এই মুহূর্তে আবহাওয়ার সবচেয়ে বড় খবর। বঙ্গোপসাগরে সৃষ্ট হওয়া গভীর নিম্নচাপ ইতিমধ্যে তার বেশ কিছুটা শক্তি হারিয়েছে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। তবে শক্তি হারিয়েছে মানে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তা কিন্তু নয়। আগামী ২৭শে সেপ্টেম্বর পর্যন্ত দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করল আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাসে বলা হয়েছে, আজ বৃহস্পতিবার প্রবল বৃষ্টিপাত হবে ১১টি জেলাতে, লাল সতর্কতা ৪টি জেলায়। পাশাপাশি আগামী ৩ দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতাও জারি করেছে ভারতীয় মৌসুম ভবন। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও, যা জানাচ্ছে আইএমডি। তবে কি এবার ভাসবে পুজোর বাংলা? কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর? নতুন করে আবার কি বানভাসী হতে পারে বঙ্গবাসী? আজ এবং আগামী কয়েকদিন পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানাচ্ছে তা জানাবো অতি সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত দেখতে অনুরোধ করলাম। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কি জানিয়েছে আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরের উপর যে নিম্নচাপ আছে সেটা দুর্বল হয়েছে কিছুটা, তারপরও পশ্চিমবঙ্গের জেলায় জেলায় ভারী বৃষ্টিপাত চলবে বলে জানানো হয়েছে। আজ বৃহস্পতিবার ১১টি জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে, ৪টি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকতে পারে সে বিষয়ে হাওয়া দপ্তরের আপডেট থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, আজ দক্ষিণবঙ্গের পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। ওই ৪টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে কোনো সতর্কতা এখনো পর্যন্ত জারি না হলেও বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাত হতে পারে বলে বলা হয়েছে। এদিকে উত্তরবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে, আজ উত্তরবঙ্গের জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের কয়েকটি অংশে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। একটি বা দুটি জায়গায় অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এই জেলাগুলোতে লাল সতর্কতা জারি করা হয়েছে। অর্থাৎ আজ বৃহস্পতিবার উত্তরবঙ্গের ৪ জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা। অন্য জেলাগুলোতেও সতর্কতা জারি করা হয়েছে। কুচবিহারে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। কুচবিহারের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে হলুদ সতর্কতা জারি রয়েছে। এই 3টি জেলার একটি বা দুটি অংশে ভারী বৃষ্টিপাতের কথাও বলা হয়েছে। শুক্রবারও উত্তরবঙ্গের একাধিক জেলায় সতর্কতা জারি করা হয়েছে সপ্তাহের শেষ কর্মদিবসে। আলিপুরদুয়ার এবং কালিম্পংয়ের কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। ওই দুই জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি এবং কুচবিহারের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হবে। ওই 3টি জেলায় হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি দক্ষিণবঙ্গেও ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় আজ ভারী বৃষ্টিপাত হতে পারে, তবে সব জায়গায় সমানভাবে বৃষ্টিপাত না হলেও বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি নিয়ে আবহাওয়া দপ্তর বেশ কিছু আপডেট জারি করেছে। আবহাওয়া দপ্তরে জানাচ্ছে, আবহাওয়ার তুমুল ভোলবদলে বিধ্বস্ত দেশের একাধিক রাজ্য। বর্ষা বিদায়ের মুখে নিম্নচাপ ঘূর্ণাবর্তের ধাক্কায় এলোমেলো সিস্টেম। আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস বলছে, আগামী 3 দিনের জন্য দেশের রাজ্যে রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। খুব স্বস্তির খবর নেই বাংলার কপালেও, যা জানাচ্ছে আইএমডি উদ্বেগজনক। তবে কি এবার ভাসতে পারে পুজোর বাংলা? এ বিষয়ে আবহাওয়া দপ্তর পরিষ্কার করে না জানালেও অক্টোবরের ফার্স্ট উইক নাগাদ নতুন করে আবারও একটি সিস্টেম তৈরি হতে পারে, যার প্রভাবে পুজোয় ও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে প্রাথমিকভাবে জানানো হয়েছে। বর্ষা এখন উত্তর ভারতে
দুর্বল হয়ে পড়েছে, কিন্তু এবার ফিরতে দেরি হচ্ছে বর্ষা রানের। দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু রাজস্থান, পাঞ্জাব ও হরিয়ানার কিছু অংশ থেকে সরে গিয়েছে ইতিমধ্যে বর্ষা। দিল্লি, উত্তরপ্রদেশ এবং বিহারে বৃষ্টি কমেছে, কিন্তু বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণাবর্তের কারণে পশ্চিমী ঝঞ্ঝা আবারও সক্রিয় হয়ে উঠেছে। এ কারণে উপকূলবর্তী এলাকায় ঘন্টায় 70 থেকে 90 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। মধ্যপ্রদেশ, রাজস্থান এবং গুজরাটে বৃষ্টি অব্যাহত রয়েছে। অন্যদিকে হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডে আগামী 2 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। পাশাপাশি উত্তরাখণ্ড এবং হিমাচল প্রদেশের আবহাওয়ার বিষয় বলা হয়েছে। সক্রিয় ওয়েস্টার্ন ডিস্ট্রিবিউশনের কারণে উত্তরাখণ্ডের আবহাওয়ায় পরিবর্তন দেখা যাচ্ছে। 25 থেকে 27 সেপ্টেম্বরের মধ্যে কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র ও অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। 25 থেকে 29 এবং 30 সেপ্টেম্বর কেরলে বৃষ্টি হতে পারে। 25 থেকে 28 সেপ্টেম্বর গুজরাটে ভারী বৃষ্টি হতে পারে। আগামী 2 থেকে 3 দিন বাংলার 11টি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। উড়িষ্যার 20টি জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। বিহারে আগামী 3 দিন ভালো বৃষ্টিপাত হতে পারে। এদিকে বিহারের 12টি জেলা এখনও বন্যার কবলে রয়েছে। বন্যা পরিস্থিতি বাংলাতেও খুব একটা ভালো জায়গায় নেই। তবে গতকালের মতো আজও বৃষ্টিপাত হতে পারে। গতকালের মতো আজও কঙ্কন, গোয়া, মধ্য মহারাষ্ট্র এবং গুজরাটে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পশ্চিমবঙ্গ, সিকিম, অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সৌরাষ্ট্র কচ্ছ অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানাচ্ছে, দেশের 16 অঞ্চলে 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। 3 নম্বর সতর্ক সংকেত জারি করা হয়েছে দেশের 4টি সমুদ্র বন্দরে। এদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, খুলনা, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের উপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা ঝোড়ো হাওয়া সহ বৃষ্টি বা বজ্র সহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিম মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ অবস্থান করেছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। বাংলাদেশের উপকূলীয় এলাকা, উত্তর বঙ্গোপসাগর ও সমুদ্র বন্দরগুলোর উপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মংলা ও পায়রা সমুদ্র বন্দরগুলোকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।